প্রিয় মুসলমান ভাইরা রে আমার কাল্লাগান, এই মাহে শাবান মাসের একদম মাস পয়েন্টে 14 তারিখ আল্লাহর বান্দারা 15 রাত দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য এমন একটি রাত দিয়েছেন, যেই রাতের নাম বলা হয় হাদিসের ভিতরে লাইলাতুল, আরবিতে বলা হয় লাইলাতুল বরাদা, ফারসিতে বলা হয় শবে বরাদা, আর হাদিসের বর্ণনায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে বলা হয় লাইলাতুল বরাদ, ফারসিতে শবে বরাদ, আর হাদিসে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহর বান্দারা এই শবে বরাদ লাইলাতুল নিসফি মিন শাবান উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, শবে বরাদ, এই শবে এবং বরাদ দুইটা শব্দ নিয়ে একটা অর্থ তৈরি হয়েছে। শবে মানে রাত, আর বরাদ মানে হলো মুক্তি। এই শবে বরাদ মানে হলো মুক্তির রাত। আল্লাহর বান্দারা এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে দিয়েছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দা এবং বান্দীদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। জবান নাড়ায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই শাবান মাসের 3টা আমল পাওয়া যায়। শাবান মাস, এই তো মঙ্গলবার দিবাগত রাত্রিতে আল্লাহর বান্দারা উম্মতে মুহাম্মাদি যারা মুসলমান ইমানদার যারা শবে বরাতে নেক আমল করবে, তারা আল্লাহর বান্দারা এই শবে বরাতে 3টি আমল খুঁজে পাওয়া যায়। তার ভিতরে 1 নম্বর হলো নবীজি বলেছেন, ওই রাত্রিতে তোমরা জাগরণ করিও, রাত জেগে তোমরা ইবাদত করবা। 2 নম্বর নবীজি বলেছেন তোমরা কি করবা, পরের দিন তোমরা রোজা রাখবা। আর 3 নম্বর হলো যদি পারো ওই রাত্রিতে তোমরা গিয়া কবরবাসীদের জন্য তোমরা দোয়া করবা। জবান নাড়া বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। তোমার শাবান মাসে আল্লাহর নবীর আমলের কিছু বৃদ্ধি পাই তোমায় বর্ণনা করেছেন। তার ভিতরে 1 নম্বর হলো মাহে শাবান মাস যখন আগমন করত, আল্লাহর রাসূল এই মাসে বেশি বেশি নফল রোজা বেশি বেশি রাখতেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে মায়েশা বলতেন যে রাসূল অন্য মাসেও অন্য দিনেও কোরআন পড়তেন, তবে এই শাবান মাসে বেশি বেশি আল্লাহর পয়গম্বর কি করতেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেন। মারহাবা বলবেন না? আর রাসূল কিছু কমাইতেন। কি কমাইতেন? মায়েশা বলেন যে রাসূল অন্য মাসে অন্য দিনে ঘুমাইতেন, কিন্তু এই মাহে শাবান মাসে আল্লাহ রাসূল কম কম ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা রে আমার কাল্লাগান, এই মাহে শাবান মাসে আল্লাহর পয়গম্বর কেন বেশি বেশি রোজা রাখতেন, কেন বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতেন আল্লাহর বান্দারা? কোন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা বান্দীরা, আমার উম্মতেরা, তুমি যেভাবে জীবন যাপন করবে, যেভাবে তুমি মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় আমার আল্লাহ তোমাকে হাসরের ময়দানে উঠাইবেন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার যেভাবে মরণ হইবে, যে অবস্থায় মরণ হইবে, আল্লাহর হাবিব বলেন ওই অবস্থায় তোমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আমি আপনি যেভাবে জীবন যাপন করি, যে আদর্শে জীবন যাপন করি, আমি আপনি যেইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, আল্লাহর বান্দারা এটা মনে রাখবেন, একজন বান্দা যদি নামাজি না হয়, ও তো কখনো টুপি ছাড়ে না, ও কখনো ওযু ছাড়ে না, সদা সর্বদা ওযু কইরা পবিত্রতা অর্জন করতে চায়। যেই বান্দা নামাজে, যেই বান্দা আল্লাহর বান্দারা নামাজ পড়ে, আশা করা যায় যদি আল্লাহ কবুল কইরা নেয়, বলেন তো ওই বান্দারা মৃত্যুটা এমনই ভালো হয়। অনেক সময় দেখা যায় মসজিদে সেজদা অবস্থায় আল্লাহর বান্দার মরণ হয় কি হয় না। আল্লাহর বান্দারা কান লাগাইয়া শুনিয়া রাখো, আল্লাহর পয়গম্বর বলেছেন, উম্মতেরা, যেভাবে তুমি জীবন যাপন করবা, ওইভাবেই তোমার ওই অবস্থা আল্লাহ কবুল করে নিবে। যেভাবে মরণ হইবে, ওই অবস্থায় তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। আল্লাহর বান্দারা শোনো, নবী আমার ডাক দেয়া কায়সা রে, আমার দিলের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে শাবান মাসে আজরাইলের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের হাতে একটা কাগজ উঠায় দেয়, একটা রিসিভ উঠায় দেয়, একটা তালিকা উঠায় দেয়। বলে এই বছরে কার কার মরণ হবে। এই যে 14 তারিখ 15 তারিখ দিবগত রাত্রিতে আমার বন্ধুরে
এই শাবান থেকে ওই শাবান পর্যন্ত কোন বান্দারা মারা যাবে ওই মানুষগুলোর মৃত্যুর তালিকা আজরাইলের হাতে উঠায় দেওয়া হয়। আরে আমার স্ত্রী আল্লাহর বান্দি আয়েশা, আমি নবীর তামান্না হলো আমার মরণ যদি এই শাবান মাসে হয়ে যায়, আমার দিলের তামান্না আল্লাহ তাআলা যেন রোজা অবস্থায় আমার মরণ দেয়, কোরআন তেলাওয়াত অবস্থা আমার আল্লাহ যেন আমার মরণ দিয়া, আল্লাহ যেন রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করা অবস্থায় হাসর ময়দানে আমি পয়গম্বরকে উঠায় জবান নাড়া আওয়াজ কইরা বলা যায় নাকি সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দারা শোনো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আল্লাহর জান্নাত পর্যন্ত পাগল, যেই নবীর জন্য দুনিয়া পাগল, ওই নবীর দিলের তামান্না আল্লাহ রোজা অবস্থায় নিয়ে যাইও, কোরআন তেলাওয়াত অবস্থায় নিয়ে যাইও, ওযু অবস্থায় নিয়ে যাইও, পবিত্র অবস্থায় নিয়ে যাইও। কাস্তাবাসী বেদরাসিনবাসী আমরা তো এমন ভাবে জীবন যাপন করছি, আমাদের দেখে মনে হয় ঈমান নিয়ে মরা যাবে না, কালমা পড়লে মরা যাবে না, আল্লাহর বান্দারা মুসলমান হয়ে মরা যাবে না। আল্লাহর বান্দারা আমার রব তিনবার কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা রে, আমার দিলের তামান্না রোজা অবস্থায় মরতে চাই, কোরআন তেলাওয়াত অবস্থায় মরতে চাই। এই জন্য মাহে শাবান মাসে আমি বেশি বেশি সিয়াম পালন করি, রোজা পালন করি। মায়েশা বলেন আল্লাহর পয়গম্বর কম কম ঘুমাইতেন, বেশি বেশি এই মাহে শাবান মাসে আল্লাহর পয়গম্বর নেক আমল করতেন। জবানটা নাড়াইয়া একবার বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই মাহে শাবান মাসের মাঝে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো আল্লাহর বান্দারা। তবে আরেকটা কথা ভুলে গেলাম, একটু আপনাদের সামনে বলে যাব। এই শাবান মাস যখন আগমন করত, নবীর দুইটা আমলের কথা বললাম এবং সাহাবীদের কয়েকটা আমলের কথা বইলা, মাঝের যে অংশের কথা বইলা ইনশাআল্লাহ আজকে মাদ্রাসার দিকে আমি চলে যাব, সময় নষ্ট করতে চাই না। আল্লাহর নবীর সাহাবীদের জীবনে তালাশ করে পাওয়া যায়, মাহে শাবান মাস যখন আগমন করত, সাহাবীদের মাঝে আনন্দ বিরাজমান করত, আনন্দে আত্মহারা হয়ে যাইত। সাহাবীরা সবাই কি করত, তাদের সম্পদগুলো হিসাব আর নিকাশ করে করে আল্লাহর নবীর সাহাবীরা যাকাতের টাকাগুলো যাকাত প্রাপ্ত ব্যক্তিদের হাতে উঠাইয়া দিত। জবানটা করে বলা যায় নাকি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দারা শোনো, আমাদের দিলের তামান্না রমজান ছাড়া দান করব না। অনেক সম্পদশালী আছে, অনেক টাকাওয়ালা আছে, অনেক সম্পদের মালিক আছে। আল্লাহর বান্দারা কি করে, রমজান যখন আগমন করে চিন্তা করে 10 লক্ষ টাকা ব্যাংকে, 20 লক্ষ টাকা ব্যাংকে আছে, 20 লক্ষ টাকার যাকাতের টাকাগুলো হিসাব নিকাশ কইরা, অনেক আছে চালাক ব্যক্তি রমজান আসার আগেই 10 লক্ষ টাকার বাড়ির কাজ কইরা নাই, 15 লক্ষ টাকার মাটি ভরাট কইরে বলে 15 লক্ষ টাকা খরচ হয়ে গেল, 5 লক্ষ টাকার যাকাত হয়েছে, হয়তো 5,000 10,000 টাকা। এই 5,000 10,000 টাকা নিয়ে শাহাদাত করে চলে যায় হাটে। আল্লাহর বান্দারা শাড়ি কিনে আর লুঙ্গি কিনে এলাকার ভিতর দাওয়াত দিয়ে দেয়। ওই যে সিরাজপুরের আজগর হাজে যাকাত দিবে, কি দিবে বলে কাপড় দিবে, লুঙ্গি দিবে। লুঙ্গি কিনেছে 50টা, শাড়ি কিনেছে 50টা। যখন এলান করা হয় 100টা কাপড় নেওয়ার জন্য কমপক্ষে 500 জন মানুষ হাজির হয়ে যায়। জবানটা নাড়া কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হাজী সাহেবের নামটা বললাম, মাইন্ড করবেন না। এই যে 50টা কাপড় কিনে আনা হলো শাহজাদপুর বাজার থেকে, আমি আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই, যেই মানের কাপড় যাকাত দেওয়া হয়, ওই একটা লুঙ্গি যদি আপনার বাবাকে দেন, বাবা কি নিবে?
কথা বলেন বাবা কি নিবে? যেই কাপড়টা এক আল্লাহর এক বান্দিকে দিবেন, ওই কাপড় যদি আপনার মাকে অথবা আপনার স্ত্রীকে দেন, স্ত্রী রে সারা জীবন ভালোটাই দেই, যেই 50টা আনলাম কোনটা তোমার ভালো কোনটা তোমার ভালো, কালার ম্যাচিং করে একটা কাপড় নিয়ে নাও। স্ত্রী তো নিবেই না, বরং কটুবাক্য আপনাকে বলবে, মোরার হারামি, এই কাপড় কি পরা যায়? এটা কাপড় না, এটা একদম মুসুরি দেখা যায়। জবান নাড়ায় কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যেই কাপড় কিনলেন কাপড় না মুসুরি মনে হয়, এদিক থেকে তাকাইলেও দেখা যায়, ওদিক থেকে তাকাইলেও দেখা যায়। যেই লুঙ্গিটা একটা গরিব মানুষকে দিবেন, ওটা লুঙ্গি মনে হয় না। আল্লাহর বান্দারা, ইসলাম নিয়ে তালবাহানা করা হয়, ইসলাম নিয়ে ফাজলামি করা হয়। ইসলাম ফাজলামি করার জায়গা না। খোদার কসম কইরা বইলা যায়, যাকাত হিসাব করে না দিলে মাল কিন্তু হালাল হয় না। হালাল না খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না। রব্বুল আলামিন আপনাকে যাকাত ফরজ করে দিয়েছে। আল্লাহর বান্দারা যাকাতের যেই মাল হিসাব কইরা আল্লাহর বান্দারা যাকাতের অংশ যাকাত প্রাপ্ত ব্যক্তিদের হাতে উঠায় দিতে হবে। যদি না দেন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নাহ হাদিসের কথা, যাকাতের অর্থ যদি আপনি না দেন, পরিপূর্ণ মাল হারাম হয়ে যায়। হারাম খাইয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করলে, বাইতুল্লাহ গিয়ে হজ করলে, আল্লাহ কয় তোরটা নেব না। হারাম কর জবান নারায় বলেন তো আল্লাহর জমিনে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই মাহে শাবান মাসে সাহাবীদের আমল হলো, শাবান মাস যখন আগমন করত, নবীর সাহাবীরা তারা কি করত? যারা টাকাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, ধনী ছিল, আল্লাহর বান্দারা, সাহাবীদের আমলটা দেখেন কেমন। শাবানের শুরুতেই তারা তাদের মালগুলো হিসাব করে, যাকাতের যেইটুকু অর্থই হয়, ওই সময়ে সমাজে যারা সবচেয়ে দুর্বল ছিল, অসহায় ছিল, দরিদ্র মানুষের হাতে উঠায় দিত। কি জন্য? যদি শাবান মাসে কোনো মানুষকে অর্থ দেওয়া যায়, সহযোগিতা করা যায়, জবান নারা বলেন তো তার রমজান মাসটা ভালোভাবে কাটে কি কাটে না? আমার ভাইরা রে, এলাকার মুসলমান আল্লাহর বান্দারা, বেতরাসিন, গুরমার বাবারা, কান লাগাও। অনেকেই তো আছেন টাকাওয়ালা, রমজান আগমন করলে বান্দারা মন যা চায় তাই কিনে খাওয়া যায়, সেহরির সময় যা চায় তাই খায়, ইফতারের সময় কয়েক রকম হয়। রমজান মাস আগমন করে, আপনার এলাকায় এমনও দরিদ্র মানুষ আছে, সেহরিটাও ভালো হয় না, ইফতারটাও ভালো হয় না। জবান কইলা বলেন তো এমন আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার পরিষ্কার কথা একটা বলে যায়, যদিও গোটা বাংলাদেশ ঘুরেছে, কিন্তু গোটা বিশ্ব আল্লাহ তাআলা ঘুরায় নাই। বাংলাদেশের চিত্র আমি আপনাদেরকে শোনা যায়। আল্লাহর বান্দারা বাংলাদেশে একটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, কথা বলেন ঠিক কিনা? কয় যে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয় যেই বাংলাদেশ, ওই বাংলাদেশ আবার দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের অর্থ অন্য রাষ্ট্রে পাচার হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, সিদ্ধান্ত নেবেন আপনারা। সুন্দর ব্রেন আল্লাহ আপনাদের দিয়েছে, সুন্দর একটা মেমোরি আল্লাহ দিয়েছে, ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। মুসলমান বাবারা আমার, বহির্বিশ্বের খবর আপনারা নিয়ে দেখেন। রমজান মাস যখন আগমন করে, বাংলাদেশ ছাড়া গোটা পৃথিবীর জমিনে যতগুলো মুসলিম কান্ট্রি দেশ আছে আমার বন্ধুরে, রমজান মাস যখন আগমন করে, সব জায়গার ব্যবসায়ীরা আমার বন্ধুরে তাদের ব্যবসার মালামাল বিক্রি করে অর্ধেক দামে। জবান নারা আওয়াজ কইরা বলা যায় নাকি মারহাবা? বাংলাদেশ ছাড়া আমার মুসলমান ভাইরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ইসলাম কান্ট্রি দেশ আছে আমার বন্ধুরে, মিডিয়ার মাধ্যমে, আমার বন্ধুরে গোয়েন্দার মাধ্যমে আমরা যেটা পাই, আমার বন্ধুরে সব রাষ্ট্রের মুসলমানেরা ব্যবসায়ীরা অর্ধেক দামে তাদের পণ্যগুলো বিক্রি করে। যেই পণ্যের দাম 100 টাকা, রমজান মাস আইলে মাত্র 50 টাকা বিক্রি করে। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমরা মুসলমানদের সুবিধার্থে, মুসলমানদের রোজা রাখার সুবিধার্থে প্রত্যেকটা মানুষের আর্থিক
আর্থিক অবস্থা একরকম নাই, সবার সুবিধার্থে রমজানের পণ্যকে আমরা হালকা দামে বিক্রি করব, রমজান মাসে মানুষের কোনো কষ্ট না হয়। বন্ধুরে, সব রাষ্ট্রের ব্যবসায়ীরা অর্ধেক দামে বিক্রি করে, ইনসাফ করে, ভালোবাসা দেখায়। আর সোনার বাংলা এমন বাংলাদেশ বন্ধুরে, রমজান মাস আসার আগে ব্যবসায়ীরা দুর্নীতি কইরা, সিন্ডিকেট কইরা, তেল আছে সয়াবিন কয় তেল বাংলাদেশে নাই, ছোলা আছে কয় ছোলা নাই, চিনি আছে কয় চিনি নাই। মানুষের রমজান নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো গুদামজাত কইরা, আমার বন্ধুরে সিন্ডিকেট কইরা, রোজার মাসে যেই চিনি 100 টাকা ওই চিনি হয় 150 টাকা, যেই ছোলা 100 টাকা ওই ছোলা বাসে 150 টাকা, যেই সয়াবিন 300 ওইটা বাসে 400, যেই খেজুর 100 ওই খেজুর বেচে 150 200। জবান নাড়ায় বলেন তেমন ব্যবসায়ী বাংলার জমিনে অসংখ্য আছে না নাই? খোদার কসম, প্রিয় মুসলমান ভাইরা রে আমার, বাংলার জমিনে আমি আপনাদেরকে বলতে চাই, একটাবারের জন্য সুশাসন কায়েম করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য, বাংলার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াইবার জন্য, ভালো মানুষদের যদি আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের বন্ধু বানাইতে পারি, আমার বন্ধুরে ভালো মানুষকে যদি আমরা জাতীয় সংসদে পাঠাইতে পারি, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশের সংসদ চলে, ইনশাআল্লাহ কথা দিয়ে যায়, বাংলাদেশে 2 নম্বর ব্যবসায়ীদের রাখা হবে না, সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের রাখা হবে না, দুর্নীতিবাজদের রাখা হবে না। আওয়াজ কইরা চিল্লা কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু বাংলাদেশে নষ্টই হয় না, আপনারা দেখেছেন, খেয়াল করে দেখবেন, দুর্নীতি তো করে করেই প্রত্যেক দোকানে দুর্নীতি শুরু হয়ে যায়। দেখবে কে, বলবে কে? বলতে যাব আমার বন্ধুর দোকান, আমার দলের মানুষ, আমার এই, আমার ওই, আমার খালু, আমার শালা, আমার সম্বন্ধী। শুধু এই ব্যবসা নিয়ে সিন্ডিকেট না, আমার সোনার বাংলাদেশে রমজান মাসে যখন আগমন করে, রমজানের যেই করণীয়, যেটা বর্জনীয়, ওগুলো তো করেই না। অনেক নামদারি মুসলমান দিনের বেলায় দোকানটা খুইলা কালো কাপড় দিয়ে বেড়া দিয়া নিজের দোকানের ভিতরে মুসলমানদেরকে টাইনা নিয়া চা, বিড়ি, পান, সিগারেট বিক্রি কইরা রোজার সৌন্দর্য নষ্ট করে, এমন ব্যবসায়ী আল্লাহর জমিনে আছে না নাই? ওরা কালো কাপড় দেয়, ওরা মনে করে যে বলবার লোক দেখবি না, গুরমার লোক দেখবি না, কাস্তার লোক দেখবি না। আরে মানুষ দেখলে তোমার কি হয়? মানুষকে দেখে ভয় পাও। সেই রব তোমাকে জবান দিছে, হাত দিছে, পা দিছে, চক্ষু দিছে, সেই রব তোমাকে ভিতরে নেওয়ার মতো শক্তি দিছে। রব যদি কয় দেব না, এই দিক দিয়ে গাল দিয়ে দরদর করে বের হয়, ভিতরে আর ঢোকে না। যেই রব তোমাকে সুন্দর করে খাবার নিয়ামত দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, রমজান মাসে কালো পর্দা টাঙ্গায় খাবার খাও, আল্লাহ মনে হয় দেখে না। ভণ্ডামি আর করিও না, নষ্টামি করিও না। রমজান মাস আসবে, চা না বেচলেও, বিড়ি না বেচলেও, পান না বেচলেও ব্যবসা আল্লাহ শিখাইছে। ইফতারের দোকান দিয়া সুন্দর কইরা জীবিকা চালানো যাবে কি যাবে না? পান না বেচলে কি হয়, বিড়ি না বেচলে কি হয়, সিগারেট না বেচলে কি হয়? সব ব্যবসায়ীদেরকে আহ্বান করব, রমজানে আল্লাহ বরকত দিছে, ছোলা বেচো, মুড়ি বেচো, বন্দা বেচো, খেজুর বেচো, কিন্তু রোজা মানুষকে নষ্ট করায় না। আল্লাহ যেন ব্যবসায়ীদের বোঝা তৌফিক দেয়। জবান নারায় বলেন আমিন। ইনশাআল্লাহ দেন ভাইদের। সময় পায়নি ফিরে আসে আমার ভাইয়েরা, কাল্লাঙ্গার সময় যেহেতু আমার অল্প, সময় নষ্ট করে আর আমি কোনো দিকে যাব না। মেহমান যদি আসে সময় আমি দিয়ে দেব, কিন্তু যে কথা বলতেছিলাম আল্লাহর বান্দারা, শাবান মাস, বলেন তো এই মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই শাবান মাসে সাহাবীরা যাকাত দিয়ে দিতেন, আমরা রমজান মাসের শেষে দেই, মাঝে দেই, অথবা দেখা যায় কি আবার এই বছরের শেষে দিয়ে দেই। আল্লাহর বান্দারা, সাহাবীদের জীবন থেকে যে শিক্ষাটা আমরা পাইলাম, যে আমলটা পাইলাম, শাবান মাসে যাকাতের টাকা দিয়ে দেই, গরিব মানুষের উপকার হবে, দুস্থ মানুষের উপকার হবে, রমজান মাসটা ভালোভাবে কাটবে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। চিল্লা জবান নারায়া বলেন আমিন। আল্লাহ যাদের উপর যাকাত ফরজ করেছেন, আমরা ইনশাআল্লাহ সাহাবীদের আমল সিলসিলা জারি রাখতে গিয়ে আমরা শাবান মাসে ইনশাআল্লাহ যাকাতের টাকা যাকাত প্রাপ্ত ব্যক্তিদের হাতে আমরা উঠায় দেব। আল্লাহ যেন কবুল করে। জবান নারায়া বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার কাল্লাগান, এই মাহে শাবান মাসের একদম মাস পয়েন্টে 14 তারিখ আল্লাহর বান্দারা 15ই রাত দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য এমন একটি রাত দিয়েছেন,
যেই রাতের নাম বলা হয় হাদিসের ভিতরে লাইলাতুল, আরবিতে বলা হয় লাইলাতুল বরাদা, ফারসিতে বলা হয় শবে বরাদা, আর হাদিসের বর্ণনায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে বলা হয় লাইলাতুল বরাদ, ফারসিতে শবে বরাদ, আর হাদিসে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহর বান্দারা এই শবে বরাদ লাইলাতুল নিসফি মিন শাবান উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, শবে বরাদ, এই শবে এবং বরাদ দুইটা শব্দ নিয়ে একটা অর্থ তৈরি হয়েছে। শবে মানে রাত, আর বরাদ মানে হলো মুক্তি। এই শবে বরাদ মানে হলো মুক্তির রাত। আল্লাহর বান্দারা এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদকে দিয়েছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দা এবং বান্দীদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। জবান নাড়ায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই শাবান মাসের তিনটা আমল পাওয়া যায়। শাবান মাস, এই তো মঙ্গলবার দিবাগত রাত্রিতে আল্লাহর বান্দারা উম্মতে মুহাম্মাদি যারা মুসলমান ইমানদার যারা শবে বরাতে নেক আমল করবে, তারা আল্লাহর বান্দারা এই শবে বরাতে তিনটি আমল খুঁজে পাওয়া যায়। তার ভিতরে এক নাম্বার হলো নবীজি বলেছেন, ওই রাত্রিতে তোমরা জাগরণ করিও, রাত জেগে তোমরা ইবাদত করবা। দুই নাম্বার নবীজি বলেছেন তোমরা কি করবা, পরের দিন তোমরা রোজা রাখবা। আর তিন নাম্বার হলো যদি পারো ওই রাত্রিতে তোমরা গিয়া কবরবাসীদের জন্য তোমরা দোয়া করবা। জবান নাড়া বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, সংক্ষেপে কথাগুলো বলছি আল্লাহর বান্দারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুরে তিনি বর্ণনা করেছেন, ওই শবে বরাদের আল্লাহর বান্দারা 14 তারিখে 15ই রাত দিবাগত রাত্রি যখন আগমন করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার বন্ধুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই 14 তারিখ 15ই রাত্রি যখন আগমন করে সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হইয়া বান্দাদেরকে ডাকতে থাকে। জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো সব জায়গায় বিরাজমান, কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যায়, কেন আগমন করেন? রব বলেন যত কাছাকাছি হয়ে যায় মানুষের ভিতরে মহব্বত তৈরি হয়। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? যত দূরত্ব মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, যত কাছে আসে মানুষের সম্পর্ক আরো গাঢ় হয়ে যায়। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তো সব জায়গায় বিরাজমান, সব জায়গায় থেকে আমি সব শুনি, সবই দেখি, সব চাওয়া কবুল করে নেই। এরপরেও লাইলাতুল বরাদে শবে বরাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকি না, প্রথম আসমানে আমি আল্লাহ হাজির হয়ে যাই। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হয়ে যায়। জবান নড়ায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, প্রথম আসমানে হাজির হয়ে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কে আছো, কে আছো গুনাহগার, গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করে করে জীবনটাই নষ্ট করে ফেলেছো, কলরটাকে কালো এবং বলক করে ফেলেছো। বান্দারে আমার কাছে ক্ষমা চাও, আজকের রাত্রিতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব, ক্ষমা করব। জবান নড়ায় কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা রব্বুল আলামিন বলেন, কে আছো রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে উত্তম রিজিক দান করব। আল্লাহু আকবার বলেন না। রব্বুল আলামিন বলেন, কে আছো অভাব অনটনে, রোগে এবং শোকে, বিপদে মুসিবতে, কে টেনশনের ভিতর আছো, আমার কাছে চাও, বিপদ মুসিবত থেকে ইজ্জত সম্মান বাড়ায় দেব, অভাব অনটন দূর করে দেব, রোগ শোক দূর করে দেব। কেউ যেটা পারে না জবান নাড়ায় বলেন পারে একজন, তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত এভাবে করে বান্দাদেরকে ডাকে, আমার কাছে মাফ চাও, তোমাদেরকে মাফ করে দেব, আমার কাছে রিজিক চাও, তোমাদেরকে রিজিক দিয়ে দেব, আমার কাছে চাও, তোমাদের আমি সম্মান দিয়ে দেব, অভাব অনটন দূর কইরা, রোগ শোক দূর কইরা দেব। আল্লাহর বান্দারা ডাক দিয়ে
যদি বলি আল্লাহ আসে শুরুতে কোন সময় আল্লাহ চইলা যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত থাকে, এরপরে আমার আল্লাহ বান্দা বান্দিকে সব দিয়ে চইলা যায়। মুসলমান ভাইরা রে আমার, এজন্যই নবীজি বলেছেন আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দেয়, গুনাহগার গুনাহ মাফ করব। আল্লাহর নবী কয় ওই রাতে তোমরা কম ঘুমাইবা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, ওই রাতে তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ রিজিক দিয়ে দিবে। ওই রাতে তোমরা অভাব অনটন রোগে শোকে আছো, আল্লাহর কাছ থেকে চাইবা, আল্লাহ তোমাদের রোগ দূর কইরা দিবে। এই জন্য নবী কয় ওই দিন তোমরা জাগবা, পরের দিন রোজা রাখবা, আর তোমরা ওই রাতে তোমরা কবর জিয়ারত করবা। আল্লাহ যেন তৌফিক দেয়, জবান নারায় বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সময় যেহেতু খুবই অল্প, আমি আর লম্বা করতে চাই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সাহাবী, যিনি বিশ্ব নবীর কাছে সব সময় কাছে কাছে থাকতেন, নবীজি হাদিসটি বর্ণনা করতেন। আবু হুরায়রা মুখস্থ করে নিয়ে সাহাবীদের মাঝে আবার শোনায় দিয়েছেন আল্লাহর বান্দারা। সেই নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিশ্ব নবীজি রাতের বেলায় বাহিরে গেলেন। ওই রাতটা ছিল পূর্ণিমার রাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত, তার মানে হলো 14ই শাবান, 15ই দিবাগত রাত্রি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন নবীজি চলে গেলেন বাহিরে রাতের বেলায়। আমি লক্ষ্য করলাম নবীজি বাহিরে গেলেন, আমিও চলে গেলাম। জিবরাইল আমিন আগমন করলেন, আল্লাহর পয়গম্বরকে ওহী দিলেন। জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে কয় নবীজি আসমানের দিকে মাথা উঠান। আল্লাহর পয়গম্বর বলেন আমি আসমানের দিকে মাথা উঠাইয়া লক্ষ্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখে দিয়েছে বনি আদমের জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 8টা দরজাই খোলা আছে আমার ভাইরা। বিশ্ব নবী লক্ষ্য করে দেখে প্রথম আসমানের দরজায় দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা করছে ওই বান্দার জন্য সুসংবাদ, ওই বান্দার জন্য সুসংবাদ যেই বান্দা আজকে রাতে রুকু করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে দাঁড়িয়ে আমার ভাইয়েরা ফেরেশতা ঘোষণা করছে ওই বান্দার জন্য সুসংবাদ যেই বান্দা গোটা রাত্রিতে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে। আল্লাহু আকবার বলেন। তৃতীয় আসমানে তাকিয়ে দেখে একজন ফেরেশতা ঘোষণা করছে ওই বান্দার জন্য আজকে সুসংবাদ যেই বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে, দুনিয়ার মানুষের কাছে চায় না, কেউ যেটা দিতে পারে না, একজন পরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নবী লক্ষ্য করলেন চতুর্থ আসমানে। এবার ফেরেশতা তাকিয়ে দেখে আল্লাহর নবী দেখে একজন ফেরেশতা বলছে ওই বান্দার জন্য সুসংবাদ যেই বান্দা আজকে জিকির করে রাতটা কাটায় দিবে। পঞ্চম দরজায় দেখে আল্লাহর বান্দারা যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে। এমন করে আল্লাহর পয়গম্বর দেখে 8টা দরজায় খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য 8টা জান্নাতের রাস্তায় খুলে দেয়। ওই রাতটা ছিল শবে বরাতের রাত। এই রাতের মর্যাদা এমন আল্লাহর বান্দারা আল্লাহ যেন ওই রাতে পরিপূর্ণ ঈমান সহকারে আমাদের আমল করা তৌফিক দান। জবান নারায় বলেন আমিন।